ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আজকে উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছে, তো উঠেই প্রথমে চান করে নিয়েছি। তখন 11:15 বাজে রেডি হয়েছি। আর চন্দু প্রতিদিনের মতন 10টা সাড়ে 10টায় শুয়ে পড়ে, আর উঠতে উঠতে 11:30টায়। তারপরে বারান্দায় গেছি, মানে গিয়ে দেখি মা রান্নার সব জোগাড় করছে। মা রান্নার জন্য সব কিছু কেটে দিয়েছিল। তারপরে বৌদি রান্না করবে বলে, তারপর মা একটা অর্ডার দিয়ে দিল। মা সামনে যাওয়া মানে তোমাকে না কোনো কাজ করিয়ে দাঁড় করিয়ে রাখবে, হতেই পারে না। চলে গেলাম দোকানে পোস্ত আনতে, পনির পোস্ত দিয়ে করবে বলে। তা দোকানে ছিলাম, একটা কাকু আমাকে বলে যে দোকানে গেলে 2টো বিমল নিয়ে আসবি। তো বিমল 2টোও নিয়ে এলাম, এনে যে যার জিনিস তাকে তা দিয়ে দিলাম। তারপরে এই গাছটার দিকে লক্ষ্য করছি, গাছটার দেখো নিচের দিকে মানে শিকড়ের ওইখান দিয়ে কিরম কাটা। আবার গেছি বম্মাদের বাড়ি টমেটো আনতে, আমাদের টমেটো শেষ হয়ে গেছিলো, তো বম্মাদের ফ্রিজ থেকে টমেটো নিয়ে এসেছিলাম। মানে কি, সারাদিন সকাল দিয়ে উঠলে কিছু কাজ না করো, 5-1 মাস কাজ তোমাকে করতেই হবে। মানে শুধু দাঁড়িয়ে থাকবে হতে পারবে না, কিছু না কিছু আনতে পাঠাবে। আজকের আমার নেমন্তন্ন ছিল বম্মা বাড়ি। নেমন্তন্ন ছিল না, আমাকে বলতে ভুলে গেছে, কিন্তু আমি যেতে ভুলিনি, আমি বিনা নেমন্তন্নায় চলে গেছি। বম্মা বলে যে তুই তো নিরামিষ খাস না। আমি বলি তা আমাদের তো এখন 3 দিনই নিরামিষ চলছে সবার বাড়ি। আমি তো গিয়ে বম্মাদের বাড়ি লাস্টে খেলাম। বম্মা তার চল আসবি, আবার বলতে হবে। তারপরে আমাদের ছাদ থেকে, আর আমাদের পাশের বাড়ি ঠাম্মাদের ছাদে আমাদের একটা জামা পড়ে গেছে, গেঞ্জি। ভাই ওটা আনতে গিয়েই তো আমি মনে হয় মানে মরতে মরতে বেঁচে গেছি। দরজাটা ভাঙা ছিল, আমি জানি না, আমি খুলেছি আর ধড়াম করে দরজাটা পড়বে না কিরমভাবে ভাঙা, তোমরা শুধু দেখো, ঠাস করে পড়ে গেছে। আমি ঠিকরে উঠেছি, ভাগ্য ভালো ছিল আমি পাটা আগে রাখিনি, তাহলে পায়ের ওপরেই দরজাটা পড়তো। দরজাটা কিরম ভাঙা শুধু দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। যেই জায়গায় মানে ইটের সঙ্গে দরজার এটা লাগানো থাকে না, সেটা ইট সমেত খুলে চলে এসছে। তারপর ওই ঠাম্মা তো ভয় পেয়ে গেছে, ভেবেছে মানে আমার গায়ে পড়েছে। উনিও আমাকে বলতে ভুলে গেছে। তো বাড়ি এসে খিদে পাচ্ছিল বলে মা আলু ভেজে দিয়েছে, আর ডাল ছিল, ডাল দিয়ে খাচ্ছিলাম। বৌদি গামলাই নিয়ে বসেছে, আমি তাই বলছি যে বাড়ির বউরা গামলাই খাচ্ছে, থালায় খাও না, থালায় খেলেই তো হয়ে যায়। বলে না, গামলাটাই তো সেই ডাল আছে, ওটাতেই খেয়ে নেবো বলে বৌদি গামলাই খাচ্ছে। আমি তারপরে আমাদের এসে গেছে গ্যাস, এসে গেছে ভাই। এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে, মানে এখন গ্যাস পাওয়া যা মুশকিল, কি বলবো। তারপরে আবার একটু দোকানে গেছিলাম স্প্রাইট আনতে, আর আমার দাদার মেয়ের পিছনে লাগছিলাম, বলি তুই ফেল ফেল, পরীক্ষা দিয়ে এসছে, ওকে জিজ্ঞেস করা হচ্ছে কী কী এসেছিলো। তা আমি রাগাচ্ছি বলে আমার সঙ্গে ঝগড়া করছি, না 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 ফেল না ফেল না, আমাদের স্যারের নাম বলে, আমি তো স্যার আমাকে বলেছে, তাই জন্যে ও রেগে গেছে। তারপরে আবার দুপুরবেলা গেছি বম্মাদের বাড়ি খেতে। বম্মাদের বাড়ি ঢেঁড়সের তরকারি, ডাল, পনিরের তরকারি, এঁচোড়ের তরকারি। এঁচোড়টা খেতে আমার খুব ভাল লাগে, নিরামিষের মধ্যে এঁচোড়টা আমার বেশি ভাল লাগে। তো খেয়ে টেয়েছি, সব কিছুই ভালো হয়েছে রান্না, এঁচোড়টা বেশি সুন্দর লাগছিল খেতে। আর পনিরও করেছিল। আর লাস্ট পাতে মিষ্টি ছিল, মিষ্টিটা খেয়েছি, তখন ভিডিও করতে ভুলে গেছি। আর সন্ধে একদম এখন জাম করছি সন্ধেবেলায়, তারপরে আর ভিডিও বানাইনি। আর কালকের আমার শরীরটা খুব খারাপ ছিল, তো মাসি স্যান্ডউইচ এনেছিল, সেটাই খাচ্ছিলাম আমি আর বুলটি। আর ওকে বলছিলাম, ওর আজকের মানে কালকের রেজাল্ট বেরিয়েছে, তো পাস করেছে। আমি আর মাসি ওকে আরও রাগানোর জন্য বলি, ফেল করেছিস তো, ফেল ফেল, রেজাল্টটা দেখা, ফেল করেছিস, এরমভাবে বলছি। বলি নে টিট খা, মানুষ পাস করলে টিট খায়, তুই ফেল করেছিস বলে টিট খা। বলে দেখ বেশি বকবি না, আমি কিন্তু পাস করেছি, আমার পিছনে মানে ওরমভাবে বলছিল। না না আমি পাস করেছি। আর ভাই আমি চোখ ঘুরাতে পারিনি, ও একটা গোটা স্যান্ডউইচ 1 মিনিটে খেয়ে নিয়েছে ভাই সাব। আমি একটু ভিডিও স্ক্রল করছিলাম, তার মধ্যেও খাওয়া হয়ে গেছে। আর আমি খাচ্ছিলাম আর দেখছিলাম যে কখন শেষ করবে, আর আমি ওকে একটু চাটবো। তো তাড়াতাড়ি ও খিদে পেয়েছে বলে খেয়ে নিয়েছে। তারপর মাসি চা এনে দিল আমাদেরকে, চাটা খেলাম। আমি মাসি বাড়ি হয় সকালে নয় বিকেলে একবার তো চা খাবোই সারাদিনের। কিন্তু হঠাৎ কালকে সন্ধেবেলা দিয়ে আমার শরীরটা খারাপ লাগছিল, আর বেরোয়নি। ওই একবারই সন্ধেবেলা আরতির টাইমে গিয়েছিলাম, আর বাপি আমাদের চন্দু যত কেজি ওয়েট হয়েছে সেই বাতাসা দিয়েছিল, ওইটা নিয়ে মন্দিরে দিতে গিয়েছিলাম। তারপরে আর যাইনি।
মানসিক ছিল না, কিন্তু বাপির হঠাৎ ইচ্ছা হলো যে দিই, ওই জন্যে দিল। তো এখন যেখানটায় লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে, তো ওইখানটায় মা টোকন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর দাদা বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মন্দিরে দেবে বলে। তো ওখানটায় মন্দিরে তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পর ওরা বাতাসাটা জমা দিয়েছে। তো এখন মাঝ রাত্রিবেলা 1:30 বাজে, আমাদের এখানটায় রাসলীলা শুরু হয়েছে। 1:30 দিয়ে 4:30 অবধি হবে। এখানটায় সবাই রাসলীলা করছে, বাইরে দিয়ে লোক এনেছিল, বাচ্চা বাচ্চা বড় বড়। তো এখানটায় তো আমি তো যেতে পারিনি গাইস, এটা আমার বোন ভিডিও করে আমাকে পাঠিয়েছে। আমার শরীর খুব খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ওই বোন ভিডিওটা আমি ওকে বলে রেখেছিলাম যে তুই আমাকে ভিডিওটা করে পাঠিয়ে দিবি, বললো ঠিক আছে আমি পাঠিয়ে দেবো ওখানে। তো ওরা দেখতে গিয়েছিলো, নাহলে আমরা রাসলীলা প্রতিবারেই দেখতে যাই। তো এখানটায় ওরা সব দেখছিল। গাইস আজকের আমাদের ডিনারে ছিল আলু ভাজা, বিট আলু ভাজা আর পনিরের তরকারি। তো ওই দিয়ে আজকে ডিনার করে নিয়েছিলাম। তো গাইস আজকের এখানটায় ভিডিও শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।